হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমাদের সাথে সকাল সকাল গল্প করার জন্য চলে এসেছি। আর আমি আমার ডেইলি রুটিন, বাড়ির যে কাজ থাকে সবাইয়েরই, তো সেইগুলো আমি তোমাদের সাথে গল্প করতে করতে সেই কাজগুলো আমি করে নিচ্ছি। আমি এই এই যে সোফাগুলো দেখছো, এখানে পুরো সারা দিন এই যে আমি গুছিয়ে রাখলাম, পুরো সারা দিন এরা ওলট পালট করে দেয় সব কিছু। তারপরে আবার আমাকে ঠিক করে গোছাতে হয়, তো সেগুলো হতেই থাকে। এটা এখন ছোট বাচ্চা তো, তাই। আর দেখো, ও ওখানে ঘুমিয়েই চলেছে। স্কুলে যাবে, দিদুন ডেকে ডেকে ওঠাতে পারেনি, তাই নিয়ে আবার ওখানটায় শুইয়ে দিয়েছে, ও ঘুমিয়ে গেছে আবার। তারপর এদিকে আমি কাজগুলো সেরে নিচ্ছি। আমার মেয়ে গেছে স্নানে, ও নিজের থেকে তাড়াতাড়ি উঠে ও রেডি হয়ে নেয়। সকাল সকাল স্কুল তো, তাই উঠতে একটু কষ্ট হয়, একটু রাত্রি করে শোই গত বছর, যার জন্য আমার ছেলে আর মেয়ে টাইম এখানে স্কুলের ছিল দুজনের আলাদা আলাদা, আর এই বছর থেকে দুজনের টাইম সেম হয়ে গেছে। তো তার জন্য আমারও একটু সুবিধে হলো, দুজনকে একসাথেই ছাড়তে যাই, আবার একসাথেই নিয়ে চলে আসি, আর ওয়েট করতে হয় না কারোর জন্য। আর তারপরে ওর না হলে আমার ছেলের ছুটি হওয়ার 1 ঘন্টা পরে আমার মেয়ের ছুটি হতো, তো ওকে নিয়ে আমি বাইরে স্কুলের সামনে ওখানে বসে থাকতাম। আর ও ওখানে অনেক স্লাইড ছিল, তারপরে বালি, পাতা টাতা, এসব গাছের ওই সমস্ত জিনিসগুলো নিয়ে ও খুব খেলতো 1 ঘন্টা। তো সেটা আর এবছর থেকে আর আমাকে আর ওয়েট করতে হয়নি, আর ওকেও করতে হয়নি। একসাথেই যাই আর একসাথে নিয়ে চলে আসি। দেখো মুখটা কেমন হুলো করে বসে আছে, কারণ হচ্ছে চুলে খুব লাগে একটুতে, অথচ আমি কিছুই করছি না। ব্যাস হয়ে গেছে রেডি, দুজন খেতে বসেছে, খাবার খাচ্ছে। এবার স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে খাবার খেয়ে নিয়ে এই যে একজন ওকে ভাইকে খাইয়ে দিচ্ছে। আবার ও নিজের থেকে কিছু করতে পারে না অতটা, আমার মেয়েটা একটু একটু করে দেয়। এবার আমি ওদেরকে ছাড়তে চলে যাচ্ছি, ছেড়ে দিয়ে তারপরে চলে আসবো তাড়াতাড়ি। মা তাড়াতাড়ি কি আসবো, তো নিচে গেছি, নিচে গিয়ে মনে পড়ছে যে আমি স্কুটারের চাবিই নিয়ে আসিনি। তো আমার মেয়ে গেছে স্কুটারের চাবিটা নিয়ে আসলো। তারপর এই যে যাচ্ছি, তোমরা মনে করো না কেউ আমি যেন এরকম হনহনিয়ে একদম হড়বড়িতে যাচ্ছি। হ্যাঁ, কিন্তু আমি এরকম হড়বড়ি করে যাই না, আমি খুব স্লো স্লো করে চালাই, কারণ আমার খুব ভয় লাগে পড়ে যাওয়ার, কারণ পড়লে খুব ব্যথা লাগে বাবা, ওই জন্য আমি খুব ধীরে ধীরে করে চালাই। আর এই যে যাচ্ছে, এই হামু দিয়ে যাচ্ছে আমাকে, বাই করছে। তারপর চলে গেল, ওর দিদি ওকে ক্লাসে বসিয়ে দিয়ে তারপর ওর ক্লাসে চলে যায়। আমিও বাড়ি চলে আসলাম, এসে যা সকালে যেটা করি, গরম জল খাওয়া, তারপরে আবার এই চা বানিয়ে নিলাম, মাকে একটু দিলাম, আমি একটু খাবো। তার আগে আমি তো কিছু ব্রাশ করে যাইনি, আমি ব্রাশ করলাম, ফেস ওয়াশ করে নিলাম, নেওয়ার পর তারপর আমি এবার এরপর চা খেয়ে নিলাম একটু। আমি কিন্তু চা খাই না, আমার মা এসেছে আমার সাথে এখন কয়েকদিনের জন্য আছে, যার জন্য একটু রোজই চা খাওয়া হচ্ছে মোটামুটি। এই যে আমার মা আবার রান্নার জন্য এই যে এখানে শাক বাছছে, নোটে শাক। নোটে শাকের থেকে নাকি এখানে গাছপালা ঘাস বেশি দিয়েছে মা বলছিল। তারপরে আমি এখানে চলে আসলাম ব্যালকনিতে, আমার ছোট্ট গার্ডেনে, ওখানে গাছগুলোকে দেখতে। আমার গাছগুলো কেমন আছে, ওদেরকে দেখলে আমার মনটা খুবই ভালো হয়ে যায়, আর সেই জন্য তোমাদেরকেও দেখানোর জন্য নিয়ে এলাম। আর দেখো বৃষ্টি নেই,
তো বৃষ্টি চালু হয়েছে অনেক দিন পর এখানে, তবু বৃষ্টির দেখা পেয়েছি। আর যা গরম পড়েছে, বৃষ্টি হচ্ছে তারপরেও প্রচণ্ড গরম। তারপর আমি স্নান টান করে আমি এখানে রান্না চাপিয়ে দিলাম। আজকে তেমন কিছু রান্না করিনি, আজকে শুধু রান্না করে নিয়েছি কাতলা মাছ ছিল, কাতলা মাছ দিয়ে লাউ দিয়ে আলু দিয়ে পাতলা পাতলা করে ঝোল, যেটা আমার ছেলে মেয়ে একদমই পছন্দ করে না। আর আমিও ছোটোবেলায় পছন্দ করতাম না, হ্যাঁ, কিন্তু আমার মা বাপি বলতো এটা খা, ওটা খা, সেটা খা, ভালো শরীরের জন্য। তখন তো বুঝতে পারিনি, সেরকম আমার ছেলে মেয়েকেও এখন বলি। হ্যাঁ, তো লাউটা সত্যিই শরীরের জন্য ভালো। তো বিয়ের পরে মানুষ কত কিছু মানুষের চেঞ্জ হয়, যেটা আগে খেতাম না সেটা এখন মনে হয় অমৃত খাচ্ছি, এইরকম মনে হয়। এই যে এখানে করে নিলাম শাক ভাজা, মাছের ঝোল। তারপরে ওদেরকে নিতে যাব, সেই জন্য তাড়াহুড়ো করে বাসনগুলোও মেজে নিলাম। মেজে নিয়ে কিচেনটা এবারে সাফ করে নিতে হবে। সাফ করে নিয়ে পুরো পরিষ্কার না রাখলে না আমার মনটা যেন কেমন একটা লাগে। সব জিনিস একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে মনটাও দেখবে একটু খুব ভালো ভালো লাগে। সাথে সাথে না কাজ করে নিলে কাজটা অতটা বেশি মানে চাপ মনে হয় না, কিন্তু যদি কাজটা ফেলে রাখো না, তারপরে যদি কাজটা করতে হয় তো অনেকটা মানে খুব মানে একটু অলস লাগে, করতে ভালো লাগে না, এইরকম হয়। বাসনগুলো মেজে নিলাম, তারপরে এই গ্যাসটাও একটু পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে নিয়ে এইগুলো আমি ভালোভাবে মুছে নিই রোজই, প্রত্যেক দিনই পরিষ্কার করে মুছে নিই। তারপরে আমার কিন্তু যখন ভালো লাগে আমি কিন্তু সব কাজ একসাথে সব করে নিই, আর যখন না ভালো লাগে তখন কিন্তু আমি কিছুই করি না, শুধু শুয়ে বসেই কাটিয়ে দিই। এই কাজগুলো করে নিয়ে আমি বাচ্চাদেরকে নিতে চলে গেলাম। তারপর ওদেরকে নিয়ে এসে তারপরে খাওয়া দাওয়া করে নিলাম আমরা। তোমরাও সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে পরের ব্লগে। বাই বাই।